প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কলকাতা পাম্প এভিনিউর ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার মৃত্যুতে গোটা বঙ্গসহ রাজনৈতিক মহলে দেখা দেয় শোকের ছায়া। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় থাকার পর অবশেষে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে কলকাতা পাম্প এভিনিউর নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গে ৩৪ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সন্তান সুচেতন ভট্টাচার্য। জানা গেছে ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। এছাড়াও শরীরে আরও অনেক জটিলতা ছিল। টানা ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়িতে ফিরেন। এর মধ্যে বৃহস্পতিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার মৃত্যুতে শোকাহত বামফ্রন্টের নেতাকর্মীরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াতের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান মমতা। রাজ্য সরকার এদিন সরকারি ছুটি ঘোষণা দিয়ে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার কথা জানান। আজ বুদ্ধদেব বাবুর দেহ সংরক্ষণ করা হলেও আগামীকাল সকাল 10:30 থেকে আলিমুদ্দিন স্ট্রিটে থাকবে তার মরদেহ। সেখানে দলের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবে। বিকেলে শেষ যাত্রার পর তার ইচ্ছা অনুযায়ী মৃতদেহ তুলে দেওয়া হবে স্বাস্থ্য দপ্তরের হাতে। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।